হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এখন আছি আমি আমার শ্বশুর বাড়িতে, আর আপনাদের সাথে মুহূর্তগুলো একটু শেয়ার করব। এই দেখুন আমার হাতে কি এটা, এই বিশাল। কমেন্টে জানান আপনারা কে কে বুঝতে পারছেন কি এটা। এটা আমার গাছের, আমাদের গাছের এই বিশাল বিশাল সাইজের বলি লেবু হয়, আর খুব রস থাকে এতে, খুব ভালো। আর যাচ্ছি এবার নিচে, আপনাদেরকেও দেখাবো। আমিও দেখতে যাচ্ছি যে মা এখন কি করছে। মার খুব এখন শখ, ফুল গাছ লাগাচ্ছে গার্ডেন এরিয়ায়, তাই আমি চলে গেলাম। আস্তে আস্তে যাচ্ছি, বন্ধ করে যেতে হয়, প্রচুর বিড়াল, সবাই উপরে চেপে যাবে ফার্স্ট ফ্লোরে। দেখুন এখানে এগুলো পাইনঅ্যাপল লাগানো হয়েছে, আর টুকটাক আগে প্রচুর গাছ ছিল, এখন অনেকগুলো কাটা হয়েছে। আর এই রকমের ভাবা হচ্ছে যে অনেক জঙ্গল হয়ে যাচ্ছিলো, তাই জন্য অনেক গাছ, কাঁঠাল, আম, নারকেল, খুব গাছ ছিল, সব কাটা হয়েছে। আমাদের মেন গেট, আর এই যে আমার বাড়ি। এখন আমি বাগান দেখাবো আপনাদের। সামনেটায় মা ফুল করছে, ফুলের বাগান, মানে এই শুরু করেছে। ওই যে মা ওইদিকে, ততক্ষণ এই দেখি এগুলো তো আমাদের সুপারি গাছ, আরও কয়েকখানে ছিল। আর এইগুলো সব লাইন দিয়ে এদিকে যেগুলো দেখছেন সব রজনীগন্ধা লাগানো হয়েছে, ফুলবাহার। আর এই গোলাপ লাগিয়েছে অনেক বিভিন্ন রকমের। আর কি কি গাছ লাগিয়েছে আমি ঠিক জানি না। এটা হিবিস্কাস, জবা ফুল, জবা ফুলেরও 2-3 রকমের লাগানো হয়েছে। এই গোলাপ বিভিন্ন কালারের, বিভিন্ন প্রজাতির, ইয়েলো। আর আমি নিজেই জানি না, অনেকগুলো যা যা পেয়েছি আমি একটুখানি ক্যাপচার করার চেষ্টা করেছি। এখন পুরোপুরি হয়ে ওঠেনি, এখন মা লাগাচ্ছে। হয়তো এর পরের বছর আরও ভালো দেখা যাবে ফুল। হিবিস্কাস, একটা আম গাছ রয়েছে, অনেকগুলো ছিল আম গাছ, আতা গাছ, এগুলো সব কাটা হয়েছে। তার জায়গায় এখন এই গাছগুলো ছোট ছোট প্ল্যান্ট লাগানো হচ্ছে। কারণ কি, এই বেশি গাছপালা হলে খুব নোংরা হচ্ছে, আর মেনটেন করাটা সম্ভব না পুরো বাগান। যেহেতু আছে মানে মেশো একজন আছে যাদের ওই বাইরের পেছনটায় আউট হাউসের মতন করা আছে, স্টিল মেনটেন করা সামনেটায় পসিবল হচ্ছে না, যার জন্য বড় গাছগুলো কেটে এখন এই ছোটো ছোটো, এই যে এগুলো কী ফুল জানি না, এগুলো আবার আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা জানেন এই ফুলগুলোর কি ব্যাপার। দিনে আবার এগুলো পুরোপুরিভাবে ব্লুম করে, আর সন্ধে হতে হতে এইগুলো নিজে নিজে আপনি বন্ধ হয়ে যায়। আমি খুব একটা বেশি জানি না, আপনারা জানাবেন যারা যারা জানেন এটা কি। আর এদিকে যাচ্ছি এবার, মা এদিকে অনেকগুলো চন্দ্রমল্লিকা, গোলাপ এগুলো লাগিয়েছে, ওই যে করছে এখনও, ওখানে কিছু লাগাবে, তাই মাটি কোড়াকুড়ি করছে। এই যে দেখুন কত বড় গাছ ছিল, কাটা হয়েছে। এই সব ছোট ছোট গাছ, বড়গুলো কেটে এখন এখানে কিছু করবে, পাথর আলাদা করছে। পেঁপে দেখুন কত হয়েছে, কলা গাছ কয়েকটাই আছে। ধুব্বো করার জন্য আলাদা স্পেস বানিয়েছে, আর এই বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা লাগিয়েছে, যেগুলো দেখা যাক কী রকমের হয়। মার এখন শখ হয়েছে ফুলের বাগান করার, শখ ছিল আগে, যেখানে যেখানে ছিল আগে ছিল সেখানে সেখানে করেছে, আর এখন বাড়িতে এগুলো শুরু করেছে। দেখতে বেশ ভালোই লাগে। মাকে জিজ্ঞেস করছে এগুলো কি। এই গাছের উপর দাঁড়িয়েছিলাম আমি, এটা রিসেন্ট কাঁঠাল গাছ কাটা হয়েছে। এঁচড় খেতাম, অনেক খেয়েছি, এখন আর এবছর আর কিনে খেতে হবে। ঠিক আছে, এবার আমি বললাম এবার আমি যাই উপরে, তুমি কাজ করো, খুব কাজ করে বাবা। আর এই আমি এখন ব্যালকনিতে এসেছি, ব্যালকনি থেকে ভিউ, বাবা দেখছে মাকে, ওহো কি করছে। আর এই করেই এই দিনটা কাটলো আমার। কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের ছোট্ট একটা গাছ বাগানের ট্যুর। আজকের আমার ভিডিও এখানেই, পরে আসবো অন্য ভিডিও নিয়ে। টাটা।